ছেড়ে দাও। ভালো করে বেঁধে না, আমি তারপর ঢাকা দিয়ে নেবো। বোতাম আছে না, সুতির বোতাম দে। আমারে কেমন লাগতেছে? তোমার মা বাবা কোথায়? তা আপনারা কি খেতে ভালোবাসেন, কি প্রেফার করেন? ইটালিয়ান? হ্যাঁ, ইটালিয়ান তো আমার খুব পছন্দ। আমি তো ইটালিয়ান সামনে চুল কাটি রোজ। আমি শুধু হাত জোর করে বলছি, আপনারা দয়া করে ওদেরকে পাঠিয়ে দেবেন। 2 মেয়ে আর 2 জামাইকে পাঠিয়ে দেবেন, তাহলে আমরা ধন্য হব। আর জামাই, আমরা কিন্তু অপেক্ষা করে থাকব। সকাল থেকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে রান্না করে ষষ্ঠীর বাটা নিয়ে আমি বসে থাকব। তোমরা না এলে আমি জলস্পর্শ করব না, আর তোমার বাবাকেও জলস্পর্শ করতে দেব না। তোমরা এসো কিন্তু। চলি মাম্পি, আই। দাঁড়াও আতর মা, তুমি কি বললে আতর মা? যিনি ষষ্ঠী খাওয়াবেন তাকে এনারা খেয়ে বসে আছেন, মানেটা কি? আমি বুঝতে পারিনি আতর মা, বলো না আমায়, বলো না। ও কিছু না, আমরা এখন চলি। এই মাম্পি, চল না। তোমরা কিছু মুখে না দিয়ে চলে যাচ্ছ? থাক, আমাদের পেট ভরে গেছে ঝুমকো তোর শাশুড়িদের ব্যবহারে। এই মেয়ে, বেশি জিপ চালিও না। কেন? ওটা কি শুধু আপনাদের একচেটিয়া? এই মেয়ে, এতটুকু বয়স, এত বড় বড় কথা, টেনে এক থাপ্পড় মারবো। মার খেয়ে নেব, অসুবিধা নেই। পাত্রীপক্ষ তো, সে আমাকে মারুন ধরুন যাই করুন, কিন্তু জামাইবাবুদের পাঠিয়ে দেবেন। চলি রে ঝুমকো, ভালো থাকিস। মাম্পি, মাম্পি শোন না, মাম্পি তুই আমার উপর রাগ করিস না। মাম্পি, আমার উপর রাগ করিস না। রাগ করিনি, আমি জানি তো সব। একবার নিজের চোখে দেখে গেলাম তুই কতটা সুখে আছিস। চলো তো মাসি। মাম্পি, মাম্পি শোন, মাম্পি, আদর মা। একটু কি ভালো ব্যবহার করা যেত না? তোমার সঙ্গেই ভালো ব্যবহার করি না, তোমার ছোট লোক আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবো কি করে? কথা বলবো? কি? সত্যি না মিথ্যে তুমি বলবে। কি বলছি, পায়া ভারী হলে জামা ষষ্ঠী নেওয়া যায়? কার পায়া ভারী হচ্ছে তোর? ও মা, তুমি শাশুড়ি মা হয়, তুমি জানো না? দীপায়ের বাচ্চা হবে। তুমি একবার আমাকে জেনে জানিও যে এই অবস্থায় জামাই ষষ্ঠী নেওয়া যায় কিনা। আমি তো শুনেছি কি সব আনন্দ ঔষধ না কি সব হয়। তুমি আমাকে বলো, আমি সেই বুঝে দীপাইয়ের সাথে কথা বলবো। বাজু যাবে না। আমার আতর মা যখন এসে বলে গেছে
তখন যেতেই হবে। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না, পারবে না। জামাইরা জামাই ষষ্ঠী খেতে যাবে, এটাই স্বাভাবিক, আর এটাই হবে। ভালো বাবু কি বললো? কিছু না। কানে কানে কি বললো ঝুমকো? এই গিনি গিনি এই গিনি এই গিনি গিনি বলিস কেন রে? গিনি বউ বলতে পারিস না? গিনি বউ, তুই গিনি আমি বাজু তুই গিনি বাজু 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 গিনি 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 বাজু। কি হয়েছেটা কি? এই বলছি যে এই 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 গয়নাগুলো এগুলো ঝুমকোকে দিয়ে বানাস না, বুঝলি? কেন? আমি বলছি বলে বানাস না। আমি তোর কথা শুনতে বাধ্য নই। শুনবি শুনবি, আমার কথা শুনবি তুই, নাহলে তোরই বিপদ হবে। কি বিপদ? ওই ফুস করে যাবো, গিয়ে সব বলে দেবো ঝুমকোকে। কি বলে দিবি? আবার জিজ্ঞেস করে কি বলে দিবি? আমি বলে দেবো, আমি মতি কর্মকারের কেসটা পুরো বলে দেবো। আমি বলে দেবো অজিতের সঙ্গে তোরা কি করছিস। ও তো কিছু জানে না, ও তো কিছু জানে। ও যখন একবার জানবে না তখন দেখবি তাক দিন আদিন তাক দিন আদিন তাক দিন আদিন। বাজু, কি বাড়াবাড়ি হচ্ছে? বাড়াবাড়ি হচ্ছে না রে, আমি যা বলছি তাই করবো। তারপর দেখবি কি হয় বলতো, ঝুমকো হয়ে যাবে বেজি, তুই হয়ে যাবি সাপ, তারপর তুই নাচবি। স্টপ ইট! কি অসভ্যতা হচ্ছে এসব? অসভ্যতা নয়, আমি বললাম না যা বলছি তাই করবো। পুরো সাপে নেউলে বানিয়ে দেবো, পুরো সাপে নেউলে। তাই বলছি ভালোই ভালো এই গয়নাগুলো ঝুমকোকে দিয়ে বানাবি না, বন্ধ করো। ঝুমকো বানাবে না তো কে বানাবে? হাজার হাজার শ্রমিক আছে, তারা করবে। তাদেরকে অর্ডার দিয়ে দে, তারা করে নেবে। ঝুমকোকে ছেড়ে দে। কেন? কেন? ঝুমকো ঝুমকো আমাকে থাপ্পড় মেরেছে, আমাকে এইভাবে থাপ্পড় মেরেছে। আমাকে ওর হাতগুলো না ওর বাপের মতো করে দেবো। আমি একবারে কেটে ছেতলে একবারে শেষ করে দেবো। নুলো বানিয়ে রাস্তায় বসাবো, ভিক্ষা করে দাদা আমাকে দেবি, আমি বাজু কাকাইকে খাওয়াবো, এসব করবে। আর হলে নাচাবো, তারপর আমি বলবো নাচছে মেরে বুলবুল। স্টপ ইট! তুই যেটা করছিস সেটা অশালীন। হ্যাঁ, আমি যেটা করছি সেটা অশালীন। আর তোরা যেটা করিস, মানে আমি করলে বিলা, তোরা করলে লীলা। তোরা কি কম বদমাইশি করেছিস? তোরা কম বদমাইশি করেছিস মেয়েটার সঙ্গে? চুপ, একদম চুপ। তোর এত বড় সাহস, তুই গিনি রায়ের মুখের উপর কথা বলিস? বলি, বেশ করি। কি করবি কর, কি করবি, কি করবি কর না। বাজু, আমার হাতটা ছাড় বাজু। ये हाथ मुझे दे दे गिनी। বাবা বাজু, আমার হাত ছাড়। ये हाथ मत करे বাজু, আমার दे হাত दे ছাড় বাজু। गिनी। বাজু, ये আমার হাত हाथ ছাড়। मुझे दे दे হাত गिनी। ছাড়, হাত ছাড় বাজু, আমার হাতটা ছেড়ে দাও। ওটা কি হাতে? গয়না বানানোর কাজে লাগে। যদি হাতে পড়ে না, হাতটা গলে যাবে। কি 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 বলতে যাচ্ছিস কি তুই? হ্যাঁ, হাতটা ছেড়ে দাও। ছাড়ো হাতটা। তোর এত বড় সাহস, তুই আমাকে, তোর এত বড় সাহস, এত বড় সাহস তোর, তোর এত বড় সাহস, তুই আমাকে যা, বেরিয়ে যা এখান থেকে। চলে আমি যাবই, চলে আমি যাবই, তবে তার আগে তেরা क्या होगा झुमका? চলে যাও এখান থেকে, চলে যাও। হ্যাঁ যাবো যাবো যাবো। তবে তোকে একদিন যা নাচাবো না, পুরো তাক দিন দিন তাক দিন দিন তাক দিন দিন তাক। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি। বাজু, কি হয়েছে? যাও এখান থেকে, যাও। আমি কিন্তু, যাও এখান থেকে, যাও। ওইটা 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 তোর তোর হাতে ওইটা আছে না,
ওই জন্য চলে যাচ্ছি। না না, তোকে ছেড়ে দিতাম না, আজকে কাউকে ছাড়তাম না। তোর বাপের মতো তোর হাত কেটে হাসপাতালে পৌঁছে দিতাম। এ বাড়িতে গয়না কেউ বানাবে না, গয়না কেউ বানাবে না, সব মজুররা বানাবে। অশান্তি করো না, চলো ঘরে চলো। শুধু শুধু ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, ঘরে চলো। বউ বউ, তোর তোর বোনরা খুব বার বেড়েছে জানিস তো, খুব বার বেড়েছে। ওকে না সিধে করতে হবে, বুঝলি, তোকে সিধে করতে হবে। এই জন্য তোকে বলছি, তোকে সিধে করবো, তোকে একদিন এমন সিধে করবো না তুই নিজেও কল্পনা করতে পারবি না। সাপের বিষের থলিতে হাত দিলে কি হয় জানিস? তুই জানো তো? হ্যাঁ, সাপের বিষ, সাপের, ও তাই করেছে। তোর হিসেবগুলো সব তোলা রইল। চলো বউ। থ্যাংক ইউ ঝুমকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে আজ হয়তো, কিন্তু এটা কি? কিছু না, জল। ওকে ভয় দেখালাম। হ্যাঁ, আজকে আপনি প্রবলেমে পড়ে যেতেন, বিপদে ফেলতে পারতো আপনাকে। জানি, ওকে আর এ বাড়িতে রাখা যাবে না, এ বাড়ি থেকে ওকে চলে যেতেই হবে। না না গিনি ম্যাডাম, ওই বাড়িতেই থাকবে, ওই বাড়ির ছেলে, ওকে তাড়াবেন না। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবার ভালো হবে। আর সেই ভালো করার দায়িত্ব আমার। এটাই আমার ব্রত, আমার তপস্যা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবার ভালো হবে। আর সেই ভালো করার দায়িত্ব আমার। এটাই আমার ব্রত, আমার তপস্যা। কিরে টিকলি, এইখানে তোর শ্বশুর বাড়ি? হ্যাঁ। সর্বনাশ, বিয়ে মনে হচ্ছে হবে না টিকলি। কেন? যা দেখছি মনে হচ্ছে না। একদিকে গিনি বউ, ভালো মা, মা সব একবারে গ্রহস্পর্শ। আর অন্যদিকে আমার শ্বশুর মশাই, আমাকেই মানতে পারলেন না। টিকলি, তোর বিয়ে কি করে হবে বল, কি করে মানলে? প্লিজ মিষ্টি বলতে কিছু একটা করো। দাদা ভাই, তো দুটো পায়ে প্লিজ প্লিজ কিছু একটা কর। তোরা তো জানিস বল, আমি বীরুকে খুব ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোরই না জানতাম যে ওর বাবা চায়ের দোকান আছে, আমি ভালোবাসার এসব কিছুই জানতাম না। আচ্ছা, কিন্তু একটা জিনিস আছে, ওদের চায়ের দোকানে কিন্তু খুব নাম, স্পেশাল চা, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়িটা কোথায় বল, বাড়িটা কোথায়? ওই তো, চল চলো চলো চল চল। আর তোমাদের কি দেবো বলো? এই শোনো, এই মালাই চা হলে 10 টাকা, দুধ চা 5 টাকা, আর লিকার চা হলে 4 টাকা। হ্যাঁ, আর যদি তুমি ঘুগনি খেতে চাও তো ঘুগনি প্লেট 10 টাকা। হ্যাঁ, আর এই পেটাই পরোটা খেতে চাইলে 15 টাকা। হ্যাঁ, ডিম হলো সেদ্ধ ফুল বয়েল, সেটা হলো 10 টাকা। আর যদি হাফ সেদ্ধ খেতে চাও তাহলে 7 টাকা। ওটা তো বলো। শুনছেন দাদা? হ্যাঁ, একটু শুনবেন? হ্যাঁ, কি কি হয়েছে কি? বলছি দাদা, এখানে গোপালের চায়ের দোকান কোনটা? আরে আমি তো গোপাল, কি হয়েছে কি বলেন? আপনি গোপাল, আপনার ছেলে বীরেশ। দেখলি? বলছি বীরেশ কোথায়? সে ফাঁকে ঘাটে কোথাও আছে, খুঁজ নিতে হবে তারে। ফাঁকে ঘাটে মানে বুঝতে পারলাম না। আরে সে ভাষা তোমরা কি করে বুঝবা? এগুলো দগ্ন ভাষা। আমরা 3 পুরুষ ধরে দগ্নয় বাস করি। যাকে যাকে এখন কি দেবো বলো? এই তো উনুন পুড়ে যেতে দেখো দেখি। টিকলি, ওই তো বীরু, এসো এসো।
এইটা আমার মিষ্টি বৌদি। নমস্কার, আপনার কথা অনেক শুনেছি। আর এইটা আমার দাদা ভাই। হাই। ও হাই। এই বিরু, ওরা কারা? আসুন, এসো। বাবা, বাবা ও টিকলি। ও এই দেখো 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 কাণ্ড দেখো, দেখি এটা আগে বলতে হয় না? আমি তখন থেকে এদাম সেদাম বলতিস কুটুম। বসো বসো বসো, তোমরা বসো, এখানে বসো। টিকলি, প্রণাম কর। মিষ্টি বৌদি, কি হয়েছে? ওনার পায়ের দিকটা দেখো। কিচ্ছু করার নেই, প্রণাম কর, প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, এই ওঠো ওঠো, ওরে ওরে ওরে, কি মিষ্টি মেয়ে হয়েছে দেখো দেখি। বসো 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 বসো। এই ইয়ে কেন? বাবা, ওনারা বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন। বিয়ে আছে, হবে, বিয়ে হবে, আমি তো আপত্তি করবো না, আমি তো রাজি। এত বড় বাড়ি বিয়ে হবে তোর? হ্যাঁ, আর এই আমি তো শুনিস তোমাদের নাকি সোনার ব্যবসা আছে, তাই তো? হ্যাঁ বাবা, ওনাদের সোনার ব্যবসা। হ্যাঁ, তুমি চুপ করো, বাবা কথা বলতেছ তার মাঝখানে। তা তুমি জানো কি করো বাপ? নমস্কার, আমি কোহিনুর রায়, রায় জুয়েলার্সের মালিক। কি মিষ্টি ছেলে হয়েছে দেখো দেখ না, একদম বউ বুঝি। কি মিষ্টি বউ হয়েছে গো। এই বসো 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 বসো। এই তোমরা কিছু খাও তালি, তোমাদের এই ঘুগনি দিয়ে পেটাই পরোটা দি তালি। কি পরোটা? আমি হাতে পিটি পিটি বানাই তো, ওই জন্য পেটাই পরোটা বলছি। আমরা পরোটা খাবো না। সে কি, আজ কিছু তো খাতি হয়। হ্যাঁ না, তাহলে অন্য কিছু খাও, আমি ব্যবস্থা করতিস, দাঁড়াও। ইম্পসিবল। কেন দাদা ভাই? টিকলি, এই বিয়ে অসম্ভব। কিন্তু কেন? বাবা টিকলি, তুই বুঝতে পারছিস না? মুখ খুললেই সব শেষ। হ্যাঁ, মুখ খুলে সব শেষ মানে? বাবা, একবার যদি মুখ খুলে এই পেটাই পরোটা চা, তাহলে তো সব শেষ। কি শেষ? আরে এই তো রয়েছে পরোটা, তুমি খাবা কিনা বলো? না মানে বলছি, আপনাকে তো পাত্রীপক্ষের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে হবে। ও না, সে তো যাবো যাবো, এই কথা তো বলতেই হবে, একটা বিয়ে বলে কথা, সে যাবোক্ষণ কথাবার্তা হবে, আমি যাব, আমার স্ত্রী যাবে। স্ত্রী? স্ত্রী? আমার স্ত্রী গৌরী। গৌরী কই গো, কই গেলা? খাড়া খাড়া কি করতেছ? মা লাগতে যাবে না? ওই এসে গিয়েছে আমার বাঙাল বউ, আমার এসে গিয়েছে। আমি হলাম ঘটি, হইলো বাঙাল, এরকম জোর সহজে দেখা যায় না। মা, মা ওনারা এসেছেন। কখন? নমস্কার, আমি কোহিনুর রায়। তাতে কি হয়েছে নাকি? মা 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 ওনারা পাত্রীপক্ষ। ওই হচ্ছে সেই মেয়ে যাকে আমি ও মা, এই সেই মাইয়া? মাইয়া, তুমি দেখতে তো ভারী সুন্দর। কি নাম তোমার? আমার নাম টিকলি। কি সুন্দর। ও, তোমার লাগে আমার পোলার ভালোবাসা বেশি আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার এই লজ্জা পাইতে হইব না। ঠিক আছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করো। কেন, আমি কি করলাম? আরে খাওয়ার নাওয়ার ব্যবস্থা করো না। না, সে তো আমি বলছি, ওদের খাওয়ার কথা বলিনি তো। না 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 না, থ্যাংক ইউ, ওসব কিছু দরকার নেই। বলছি যে শুনুন না, আপনাদেরকে আমার মা বাবার সঙ্গে দেখা করতে হবে, তারপর কথা বলতে হবে। আর আমি নিশ্চিত যে আপনারা মা বাবার সঙ্গে দেখা করে কথা বললে না, বিয়েটা ভেঙে যাবে। সে কি? কেন বিয়া ভাঙবো? কেন
না মানে দেখুন, আমরা হলাম রায় জুয়েলার্স, আর আপনারা হলেন মানে গোপাল চাওয়ালা। তো তাতে হয়েছেটা কি, হয়েছেটা কি তাতে? শুনুন না, বলছি মাথা ঠান্ডা করুন। আমি বলছি, আমি অলরেডি বাড়িতে বলে ফেলেছি যে আপনি টি এস্টেটের মালিক। কি কইছে এটা? টি এস্টেট, চা বাগানের মালিক। আপনি চা বাগানের মালিক? চা বাগানের মালিক? হ্যাঁ আমি। আপনি বিদেশে থাকেন, উচ্চ শিক্ষিত, আর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন। এইটার মানে কি আছে? বিদেশ থেকে মাল আনেন, এখানে বিক্রি করেন। কোটি কোটি টাকার মালিক আপনারা, কোটি কোটি টাকার মালিক। কইছে হা খবর কি কইছে? কোটি কোটি টাকার মালিক কি কইছে? তার মালিক? হে ভগবান, কোটি কোটি। আপনারা চিন্তা করবেন না, বিয়েটা হবে বিয়েটা। হবে না মা, আমরা তো ধরা খেয়ে যাবো। না না, বলছি যে আপনারা ধরা পড়বেন না, আমরা রয়েছি তো, আমরা সবাই আছি, কোনো চিন্তা করবেন না। দেখুন, আপনাকে আমি নিয়ে গিয়ে দামি দামি শাড়ি কিনে দেবো, ঠিক আছে? আর আপনাকে স্যুট পরতে হবে। স্যুট? কথাটা স্যুট নয় বাবা, স্যুট স্যুট স্যুট। তেজ তো নেই বাপ। আচ্ছা, তোমরা আমার সামনে লইয়ে কি করবা? সাজাবে, খুব ভালো করে সাজাবে, তারপর আপনাদের নিয়ে যাব। কোথায়? চলুন, তারপরে দেখতে পাবেন। আপনাদের সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। একটু এদিকে আসবেন প্লিজ, প্লিজ কিছু একটা করুন। দেখুন, আমাদের বিয়েটা যদি না হয় তাহলে আমরা কিন্তু মরেই যাব। আমি রিয়েলি লাভ ইচ আদার। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু দেখো কি করবো বুঝতে পারছি না। সব ঠিক আছে, কিন্তু মুখ খুললে তো সব শেষ, বুঝতে পারছো তো? ঠিক আছে, দেখা যাক, আমি ওনাদের নিয়ে যাই, তারপরে সাজিয়ে গুছিয়ে তৈরি করি, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে যেতে যখন হবে তাহলে চলো। আমি সাইকেল খান নিয়েছি, আমি আর গৌরী এক প্যাডেলে পৌঁছ। আরে না না, আপনাকে সাইকেল আনতে হবে না, আমাদের গাড়ি আছে তো, আপনি গাড়িতে যাবেন। ঠান্ডা গাড়ি? ঠিক আছে, তা চলো তাহলে। ড্রাইভার আসুন। নরম নরম ঘড়ি দেখেছো? চুপ করে বসো না, কুসিনার মতো লাফাইতেছে। চুপ মারো। চল। এ বাপ, এই প্যান্ট তো কোমরতে নেমে যেতে, কোমরে থাকছিস না তো? কোমরটা তো অল্টার করাতে হবে, কিন্তু সেক্ষেত্রে তো কাল বিকেলের আগে পাবো না। তাহলে কি হবে? কি আবার হবে? এবার তুই এক কাজ করদিন, এক গাছ দড়ি নিয়ে দিন। এই আরে দড়ি দিয়ে কেউ বুঝে যাবে তো? না না, কেউ বুঝবে না, এই আমি ভালো করে বেঁধে ঢাকা দিয়ে নেবো না। দেখাচ্ছি দাঁড়া। ভালো করে বেঁধে না, আমি তারপর ঢাকা দিয়ে নেবো। বোতাম আছে না, সুতির বোতাম দে। বস, আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আমারে কেমন লাগতেছে? কেমন লাগতেছে?
এটি কি আমার গৌরী? খুব ভালো লাগছে। আমারে কেমন লাগতেছে? দারুণ লাগছে। শুনুন, যা যা শেখানো হবে ঠিক তাই তাই বলবেন। আগেও কিছু না, পরেও কিছু না। কোনো এক্সট্রা কথা বলবেন না। বেশি কথা বললেই কিন্তু বিয়ে ক্যান্সেল। না না না, ক্যান্সেল না, ক্যান্সেল না। বলছি যে কথাটা ক্যান্সেল নয়, কথাটা ক্যান্সেল। ওই হইল গিয়া ক্যান্সেল ক্যান্সেল। সবই তো একরকম হলো, কিন্তু আমার তো কিরকম ভয় ভয় নেকদেশ। তোমরা অত বড় লোক মানুষ, শেষে আমরা গিয়ে সব ন্যাজি গৌরী করে দেবো না তো? হ্যাঁ, এই আমার তো কিরকম ধরা টরা পড়ে যাবো না তো গৌরী? হ্যাঁ, আমার তো কিরকম ভয় নেকদেশ, হাঁটু কেঁপতেছ, আমার গলায় দলতিসটা পেতেছে, আমার তোমার পেতেছ না? না পাইতেছে না। আমি হইলাম গিয়া বরিশালের মাইয়া, বাঙালির হাইকোর্ট দেখাইও না। এই চলো না দেখা আসি ওই বেআই বেয়ানের ঘরটা কেমন। চলো দেখা যেতেই হবে তো। চলো না বলতেছি। দাদাবু, ছেলেবাড়ি সব লোকজন চলে এসছে। শোনাবো কিনি হলো, পাত্রপক্ষ এসে গেছে। বাবা, হ্যাঁ বাবা এসো এসো এসো। হ্যাঁ বলো। দেখো কারা এসেছে, এসো। ও তুমি সেই ইয়াং বয় যে আমার নাতনির মাথাটি খেয়েছো। হ্যাঁ, তোমার মা বাবা কোথায়? ওনারা আসছেন দাদা। আমার বাবা। হ্যালো, জি পোদ্দার। জি পোদ্দার, নমস্কার। আমার ওয়াইফ জি পোদ্দার। আপনিও জি পোদ্দার, আপনার ওয়াইফও জি পোদ্দার? না মানে হ্যাঁ, মানে বাবা গোপাল পোদ্দার আর মা গৌরী পোদ্দার। ও মাটিতে বসছেন কেন? বসুন। সর্বনাশ করেছে লোকটা না একদম চাতা। আপনি আপনি মাটিতে বসতে যাচ্ছিলেন কেন? না, অ্যাকচুয়ালি ওনার এই সময় যোগার টাইম, যোগা করেন, চ্যান্ট করেন। চ্যান্ট রুম আছে, স্পেশালি চ্যান্ট রুম আছে। ওমা, তাই নাকি? হ্যাঁ, ওনাদের তো আবার সুইমিং পুলও আছে। ওখানে বসার অভ্যেসটা যায়নি। উনি পুরো টাইমের সঙ্গে সঙ্গে চলে। আপনি কিছু বলবেন গৌরী দেবী? হ হ হ, একবার মাইয়ারে দেখে লই। আপনি বাঙাল? হ্যাঁ, আমি বাঙাল, খাস বাঙাল। দেশ ছাড়ছি বাঁচা না। না মানে এখন তো এই সমস্ত ভাষা শোনাই যায় না। আপনারা এত ধনী, এত রিচ ফ্যামিলি। সত্যি
দিস ইজ রিয়েলি আনবিলিভেবল। ইংরাজি কয়। আপনাদের জন্য চা কফি কিছু বলি? চা বলবেন? তো কি চা বলবেন? মালাই দেওয়ার চা, দুধ চা না লিকার চা? কি বলছেন আপনি? না না না, ও কিছু না, আসলে ওনাদের তো টি এস্টেট আছে, তাই অনেক চেয়ের নাম বলছে আর কি। হ্যাঁ, আপনারা তো চায়ের বিজনেস করেন। আচ্ছা, আমি যা শুনেছি চায়ের বিভিন্ন রকমের গ্রেডস আছে। আচ্ছা, কিরকম দাম হয়? মানে এটা তো খুব সোজা। এই ধরেন এই ধরেন যদি আপনি মালাই চা খান, মালাই মেরে আর কি, তাহলে আপনার 10 টাকা। আর যদি আপনি দুধ চা খান তাহলে 5 টাকা। আর যদি লিকার চা খান তাহলে 4 টাকা। আর যদি আপনি লিকার চায় লেবু মশলাপাতি দিয়ে খান তাহলে 7 টাকা। মালাই চা, লেবু চা, এসব কি বলছেন উনি? হ্যাঁ গো বিপাই, কি বলছে? চুপ, এই লোকটা সব ডোবাবে। ধরা পড়ে যাবো। আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি মানে চায়ের গ্রেডস অনুযায়ী তো দামটা ভ্যারি করে। মানে ধরুন কিছু চায়ের ফ্লেভার ভালো, কিছু চায়ের লিকার ভালো হয়, সেটাই আপনারা মানে কিরকম হয় আর কি। সেইটাই বলতে খুব সোজা। ধরেন আপনি যদি স্পেশাল চা কাপে খান তাহলে 15 টাকা। আর যদি স্পেশাল চা আপনি কাচের গ্লাসে খান তাহলে 12 টাকা। আর ওই আরেকটা যেন কি বলে, গ্রিন টি মিরিন টিও সবাই বেঁচে। কি বলছেন? মানে কিছু বুঝতে পারছি না। সরি, আই ক্যান গেট ইউ। জ্ঞান মান দরজা, এই ইংরেজি জানি আমি অল্প। এই ছোটবেলায় পড়েছিলাম তো। এই ধরেন এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর চা। গোপালবাবু, আপনাদের মানে ইয়ারলি টার্নওভার কত? ওভার আপনার বছরে কত উপার্জন বলে দিন না। এইটা খুব সহজ। এইটা ধরেন আপনি যদি ধরেন এই যদি 7 করে ধরেন মানে মাসে, তাহলে ধরেন যদি মাসে 7 করে হয় তাহলে আপনার যদি বছরের হিসেব দাঁড়ায় তাহলে সেটা হবে হলো কি আপনার 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 35, 6 7 48, 42 42, 6 7 42। হিসেব নিকেশ একেবারে পারে না, সবকিছু আমারই সামলাতে হয়। 6 7 42, 7 7 49, হ্যাঁ 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 কে 70, 7 7 77, 7 11 77, হ্যাঁ 7 11 77, 7 12 84, এই 84 হাও 84 crore। $8,400 crores টার্নওভার। হ্যাঁ সে সব মিলিয়ে হবে সেরকম। তা হবে। বাবা, এত টাকা! হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। আচ্ছা, অনেকক্ষণ তো ওনাদের সাথে কথা হলো দাদু ভাই, এবার ছেলের সাথে একটু কথা বলো। হ্যাঁ, তা
তুমি এখন কি করছো? আমি আমি ডক্টরেট করছি। বাহ, খুব ভালো, খুব ভালো। কি বিষয় নিয়ে? আমি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং করছি। এরপর বিদেশে যাব, মানে রিসার্চ করব ইচ্ছে আছে। বিদেশে? ব্যবসা দেখবে না? না, মানে বাবার ব্যবসা দেখার আমার ইচ্ছে নেই। দেখবে না কেন? দেখব না মানে আমি বিদেশেই সেটেল করব। গুড, দ্যাটস ভেরি গুড। বলছি, আপনাদের যদি কিছু বলার থাকে বলুন না। মিসেস পোদ্দার, আপনি বলুন না যদি কিছু বলার থাকে। মাইয়ারে ডাকেন, একবার দেখে লই। হ্যাঁ হ্যাঁ, এই তোরা টিকলিকে নিয়ে আয়, যা। এই তো, একটু মিষ্টি মুখ করুন। আরে এই তো টিকলি এসে গেছে, আয় 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 আয়। আয়, আসো আসো মাইয়া, যা, আসো, এখানে আসো, বসো। ঠিক ঠিক ঠিক, বসো বসো। আসো আসো, ঠিক আছে ঠিক আছে, বসো বসো। কি কই? ও মাইয়া, মাইয়া, তুমি উনান ধরাইতে পারো? কি? হ্যাঁ, উনান উনান ধরাইতে পারো? আর ওই গুল গুল ঘুইটা এগুলো দিতে পারো? আর ওই শুটকি মাছ রান্না করতে পারো? খুব ভালো। ঘুটে গুল শুটকি মাছ, এসব কি বলছেন আপনি? মাইয়া তো রান্না বাড়া ভালোই করব, নিশ্চয়ই ভালো করব। দেখো মাইয়া, একখান কথা কই, ওই রান্না বাড়া করা গুল গুইটা এগুলো দেয়া কিন্তু আসল কাম নয়। আসল কাম হইল গিয়া ওই গোবর মাটি দিয়া ঘর নিকানো। ঘর নিকাইতে পারো? পারো। হোয়াট এ জোক! আপনি কিন্তু খুব মজা করতে পারেন। আপনি খুব মজা করতে পারেন। ওরে আর কি জিগমু, ও তো সবই করতে পারে। আচ্ছা, আপনি বললেন না তো বিদেশ থেকে যে নতুন ওভেনটা নিয়ে এসেছেন? বিশ্বাস করবেন না, কি ভালো হাতের রান্না। আমাকে একটা ডাকের প্রিপারেশন খাইয়েছেন, মানে পিকিং ডাক। পিকিং ডাক? ও হ্যাঁ হ্যাঁ, আমি নাম শুনেছি, পিকিং ডাক নাম শুনেছি। তা আপনারা কি খেতে ভালোবাসেন, কি প্রেফার করেন? ইটালিয়ান? আমি একদিন আপনাদের নিমন্ত্রণ করে খাওয়াতে চাই। হ্যাঁ, ইটালিয়ান তো আমার খুব পছন্দ। আমি তো ইটালিয়ান সামনে চুল কাটি রোজ। ওই ইটির উপরে বসে খস 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 খস। আমি কিন্তু ফুডের কথা বলছি, আই মিন ইটালির খাবার। সেটা কি? হ্যাঁ, উনি ইটালিয়ানই পছন্দ করেন, ইটালিয়ানই পছন্দ করেন।
বেসিক্যালি উনি ভালোবাসেন হচ্ছে একটা স্লোভাকিয়ান ফুড, যেটা ফ্রুটস দিয়ে প্রিপারেশনটা তৈরি হয় আর কি। উনি পছন্দ করেন ওটা, খুব খুব ভালোবাসেন। হ্যাঁ, আপনি তো বলছিলেন। ওসব থাক না এখন। দাদু ভাই, তুমি বলো না, ছেলে পছন্দ হয়েছে? ছেলে তো আমাদের খুব পছন্দ হয়েছে, সো উই ক্যান গো অ্যাহেড। বিয়ের তারিখ ঠিক করতে হবে, বিয়ে কোথায় হবে সেটা ঠিক করতে হবে, পার্টি কোথায় হবে সেটা ঠিক করতে হবে, অনেক কাজ এখন। আমরা কিন্তু কলকাতার বেস্ট হোটেলে পার্টি দেব। কি কইলেন? ওই কি কইলেন? পার্টি ফাটি মানে কি? ওই দেখো আবার মজা করছে। বলছি খাওয়া দাওয়া করবেন তো? ও খাওয়া দাওয়া তো হইবই, খাওয়া দাওয়া হইব না? সকলে লইয়া খাওয়া দাওয়া হইব। ওই আমাদের বাড়ির পাশে ডেকোরেটর আছে, ক্যাটারার আছে, কইয়া দিমু 2-4 খান বেঞ্চ পাইতে দিব। তারপর ধরেন এই ভাত ডাল আর লম্বা করে বেগুন ফেড়ে ভেজে দেবো, আর সাথে ধরেন তরকারি, তারপর মাছ 2-3 পদের মাছ হবে, আর মাংস, চাটনি, দই, পাঁপড় যেমন হয় আর কি, সব হবে। সকলেই আপনারা আবার যোগ করছেন, আপনি খুব রসিক। রসিক? সারা জীবন ধইরা হাড় মাংস জ্বালায় খাইলো, আর আপনি কোন রসিক? অমন রসের কেতায় আগুন। এসব কি বলছেন আপনি? হ্যাঁ দাদু ভাই, আমরা আসল কথা বলি, মানে বিয়ে পাকা তো? হ্যাঁ, বিয়ে পাকা। আমার কেমন যেন ডাউট হচ্ছে, এদের কথাবার্তাগুলো কেমন একটা লাগছে না? আমারও তাই মনে হচ্ছে। কেমন যেন অদ্ভুত লাগছে। বলছি বীরু, আমি শুনেছি তুমি খুব ভালো গান গাও, একটা গান শোনাও। এসো আমার সাথে, এসো। এই যে পিয়ানো, একটা গান শোনো।